তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি উই ডাই ইয়াং মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মাইকেল নামের একটা ছোট্ট ছেলেকে, যে কিনা এমন একটা শহরে ড্রাগ সাপ্লাই করে যেই শহরে কে কখন মারা যায়, কাকে কখন মার্ডার করে ফেলা হয় সেই ব্যাপারটা কেউ জানে না। আসলে এই শহরটা হচ্ছে গিয়ে গ্যাংস্টারদের শহর, যেখানে লাখ লাখ গ্যাংস্টার বাস করে। আর তাছাড়া এত গ্যাংস্টারের মাঝখানে সবচেয়ে ফেমাস যেই গ্যাংস্টার, তার নাম ছিল রিংকন। আর মাইকেলও রিংকনের হয়েই কাজ করত, আর এই জন্য সে বিভিন্ন জায়গায় যেতে একটু সাহসও পেত। এমন করেই সে ড্রাগ সাপ্লাই করে করে যত টাকা ইনকাম করত, সেই সমস্ত টাকাগুলো সে রিংকনের চাচাতো ভাই গ্যাস্টরকে দিয়ে দিত। কারণ রিংকনের সাথে মিট করার পারমিশন সবার ছিল না। তবে তবুও যদি মাইকেল চাইতো, তাহলে সে যেই কোনো সময় রিংকনের সাথে মিট করতে পারত। আসলে রিংকন হচ্ছে গিয়ে এমন একটা গ্যাংস্টার, যে কিনা যে কাউকে মারার আগে 1 সেকেন্ডও চিন্তা করে না। আর আমরা এটার প্রমাণ একটু পরেই পেয়ে যাই। আমরা দেখতে পারি তার একটা চেলা যখন এমন একটা ডিলারকে ধরে নিয়ে আসে, যে কিনা অনেক দিন ধরে রিংকনকে ধোঁকা দিচ্ছিল, তখন রিংকন তাকে দেখার পরেই অর্ডার দিয়ে বলে দেয় যে তাকে এত বেশি টর্চার করো যাতে সে মৃত্যুর জন্য ভিক্ষা চায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মাইকেল বিভিন্ন জায়গায় ড্রাগ সাপ্লাই করে একটা রেগুলার কাস্টমার ড্যানিয়েলের কাছে চলে আসে। আসলে যদিও ড্যানিয়েল দেখতে সাদাসিধা ছিল, তবে সে ড্রাগ এই জন্য নিত কারণ সে সবসময় ডিপ্রেশনে থাকতো, আর এই ডিপ্রেশন থেকে বের তাকে ড্রাগই করে আনতো। আসলে ড্যানিয়েল ছিল একজন রিটায়ার্ড আর্মি, যার সাথে আফগানিস্তান যুদ্ধে এমন কিছু একটা হয়ে গিয়েছিল যেটার জন্য সে মেন্টালি ডিপ্রেস তো হয়েই গিয়েছিল, তাছাড়া সে বলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছিল। এখন তার সাথে যুদ্ধে কি এমন হয়ে গিয়েছিল সেটা আমরা একটু পরেই জানবো। তবে আমরা এখন দেখতে পারি যখনই ড্যানিয়েল কারোর সাথে কথা বলতে চাইতো, তখন সে মোবাইলে মেসেজটা টাইপ করতো আর সেটাকে ভয়েস আকারে তাকে শুনিয়ে দিত। আর যখনই মাইকেল তাকে ড্রাগ সাপ্লাই করতে আসতো, তখন সে বারবার করে মাইকেলকে একটাই কথা বলতো যে তোমার এই কাজটা ছেড়ে দেওয়া উচিত, তোমার মতো ভালো একটা ছেলের এমন কাজ করা উচিত না। তবে বারবার করেই মাইকেল তার কথা ইগনোর করে দিত, কারণ মাইকেলেরও করার কিছু নেই। পুরো ঘরের মধ্যে সে একাই হচ্ছে গিয়ে ইনকাম করার মতো মানুষ। যদি সেও ইনকাম করা বন্ধ করে দেয়, তাহলে তার পুরো ফ্যামিলি না খেয়ে মরবে। তো এরপরে মাইকেল চলে আসে একটা বৃদ্ধ লোকের কাছে। আসলে আমরা জানতে পারি এই লোকটা কিছুদিন আগে তার থেকে ড্রাগ নিয়েছিল, তবে এখন পর্যন্ত সে টাকাগুলো দিতে পারেনি। এই জন্য এখন এই বৃদ্ধ তার কাছে রিকোয়েস্ট করে বলে যে প্লিজ আমাকে একটা সপ্তাহ সময় দিয়ে দাও, কারণ এখন আমার কাছে বিষ খাওয়ার মতো টাকা নেই। আমি 1 সপ্তাহের মধ্যে তোমার টাকা ম্যানেজ করে দিয়ে দিব। আর এইটা শোনার পরে মাইকেলও তাকে বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিয়ে দিলাম, তবে যদি এর মধ্যে টাকা ম্যানেজ করতে না পারো, তাহলে কিন্তু রিংকন তোমাকে আর জীবিত ছাড়বে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি রিংকন এই ব্যাপারটা নোটিস করে যে তার ঘরের সামনে একটা গাড়ি কিছুদিন ধরে দাঁড়িয়ে আছে। এখন এগুলো দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা FBI কেউ তাকে ফলো করছে, আর তারা তার সম্পর্কে সমস্ত ব্যাপারটা জেনে গিয়েছে। আর এরপর সে চলে আসে তার বোনের কাছে, যার কিনা আজকে বিয়ে হওয়ার কথা। এরপরে একটা পাদ্রী এসে যখন রিংকনের সাথে মিট করে, তখন পাদ্রী তাকে ভালো করে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, যখন একটা বিয়ে হয় তখন এটা নিয়মকানুন মেনে চার্চে খুবই ভালো করে হওয়া উচিত। তবে রিংকন বলে যে না, বিয়ে তো আমি এখানেই করব, কারণ আমার পেছনে অনেক মানুষজন লেগে আছে, কে জানে চার্চে কে কখন আক্রমণ করে দেয়। এখন রিংকনকে না করে এই পাদ্রী কি তার জীবন হারাবে নাকি? এই জন্য সে ঘরেই বিয়েটা পড়ানোর জন্য রাজি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন মাইকেল একটা লোকেশনে ড্রাগ দেওয়ার জন্য আসে, তখন সে এখানে তার ছোট ভাই স্টিভকে পেয়ে যায়। আর স্টিভ তাকে এসে বলে যে এখন আমি তো ড্রাগ লর্ড রিংকনের জন্য ড্রাগ সাপ্লাই করব, আর অনেক টাকা ইনকাম করব। তবে এইটা শোনার পরে মাইকেল প্রচণ্ড রাগ করে, আর সে তার ভাইকে ধরে আবারও স্কুলে নিয়ে আসে, কারণ সে কোনোভাবেই চাইছিল না তার ভাই এগুলোর মধ্যে চলে আসুক। সে সবসময় তার ভাইকে এগুলো থেকে দূরে রাখার ট্রাই করেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ড্যানিয়েল চলে আসে একটা ফাস্টফুডের দোকানে তার জন্য কিছু খাবার দাবার নেওয়ার জন্য। তবে যেহেতু সে বলতে পারছিল না, এই জন্য পিছনে একটা লম্বা সিরিয়াল লেগে যায়, আর এই জন্য পিছনের মানুষজনের খাবার নিতে একটু দেরি হচ্ছিল, যেখানে কিনা কয়েকটা গ্যাংস্টারও ছিল, যারা কিনা ড্যানিয়েলকে এসে বিরক্ত করা শুরু করে। যদিও ড্যানিয়েল চাইলে তাদেরকে সেখানেই একটু বাজিয়ে দিতে পারত, তবে ড্যানিয়েল এমনটা করছিল না, কারণ সে যে মারামারি করে ডিপ্রেশনে চলে গিয়েছিল, সেখান থেকে সে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। এই জন্য সে তাদেরকে তেমন কিছু না বলে সেখান থেকে চলে আসে। যদিও তারা তাকে অনেক বেশি নির্যাতন করে, এই জন্য তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। এই জন্য সাইডে গিয়ে সে সেই ড্রাগগুলো নেওয়া শুরু করে। তবে তখন এখানে আরও 2টা গুন্ডা চলে আসে, যাদের মনে হচ্ছিল রিংকন হচ্ছে গিয়ে নেশাখোর, যে কিনা নেশায় বুধ হয়ে পড়ে আছে। এই জন্য তারা ভাবলো যে কেননা তাকে লুটপাট করা যাক। তবে তখন রিংকন তার আসল ফর্মে ব্যাক করে, আর সে তাদের থেকেই গানগুলো নিয়ে তাদেরকেই আচ্ছা রকম ধোলাই করে দেয়।
আর তখন এদিকে আমরা দেখতে পারি বড় ভাই হওয়ার জন্য রিংকন তার বোনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে, কারণ সে কোনোভাবেই চাইছিল না তার বোনের বিয়েতে কোনো কিছুর কমতি হোক। তবে তখন এখানে বরপক্ষ চলে আসে, যারা কিনা রিংকনকে দেখে খুবই ভয় পাচ্ছিল। আসলে তারা সবসময় এই ভয়ের মধ্যে থাকতো যে কখন আবার রিংকন না তাদেরকেই শেষ করে দেয়, কারণ রিংকন যেই কোনো ব্যাপারে যেই কোনো সময় রাগ করতে পারে। আর যখন এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো চলছিল তখন এখানে মাইকেল চলে আসে রিংকনকে ড্রাগের টাকাগুলো দেওয়ার জন্য। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে রিংকন মাইকেলকে অনেক বেশি পছন্দ করে, কারণ বাকি যেই ডেলিভারি ম্যানরা আছে তাদের যে মাইকেল হচ্ছে গিয়ে একটু অন্যরকম। তার যেমন জিলাপির মতো পেঁচানো বুদ্ধি আছে, তেমনি তার মাইন্ডটাও অনেকটা শান্ত। এই ব্যাপারটাই রিংকন পছন্দ করে। এমনকি রিংকন তো মাইকেলকে বিয়ের একটা ড্রেসও বানিয়ে দিয়েছে, কারণ আমরা জানতে পারি রিংকন মাইকেলকে তার ফ্যামিলি মেম্বারের চেয়ে কোনো অংশে কম মনে করে না। আর এখানে কথাবার্তার মধ্যে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে মাইকেলের বড় ভাই ছিল একজন আর্মি অফিসার, যে কিনা এই সমস্ত ড্রাগ ডিলার গুন্ডা পান্ডাদের হাত থেকে তাকে বাঁচাতে গিয়েই মারা গিয়েছিল। তবে এরপরে রিংকন তাকে একটা কাজ দিয়ে দেয়, মানে তাকে আরও একটা ডেলিভারি করতে দিয়ে দেয়। সে তাকে 2টা প্যাকেট দিয়ে বলে যে দ্রুত গ্যাস স্টেশনে গিয়ে তুমি এই প্যাকেটগুলো ডেলিভারি করে আসো, এরপরে তুমি ফুললি ফ্রি। আজকের দিনের জন্য তুমি ফুললি বিয়েটাকে এনজয় করবে, তুমি তোমার বাসায়ও যাবে না। আর তখনই গ্যাসটার একটা ডেলিভারি বয়কে নিয়ে আসে, যে কিনা রিংকনের টাকা অনেক দিন ধরে পরিশোধ করছে না। এই জন্য রিংকন প্রচণ্ড রাগ নিয়ে বলে দেয় যে তার সাথে যেটা করা দরকার সেটাই করো, কিন্তু তাকে আমার সামনে থেকে সরাও। আর এরপরে যখন মাইকেল এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে তখন গ্যাসটার তার দিকে প্রচণ্ড রাগ নিয়ে তাকায়। আসলে গ্যাসটার এইটা নিয়ে হিংসা করছিল যে কেন রিংকন মাইকেলকে এত বড় একটা কাজ দিল, কেন এই কাজটা তাকে দিল না। আর এই ব্যাপারটা সে রিংকনকেও বলে। তবে রিংকন তাকে বলে যে তোমার মাথায় কি সমস্যা আছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না এফবিআই এর গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যেই কোনো সময় তারা আমাদেরকে ধরতে পারে। এই জন্যই আমি মাইকেলকে এই কাজটা দিয়েছি, কারণ একটা বাচ্চার উপরে এফবিআই কখনোই সন্দেহ করবে না। তো এরপরে মাইকেল যখনই ডেলিভারি করার জন্য যাচ্ছিল তখন সে দেখতে পারে রাস্তায় তার ছোট ভাই স্টিভকে কিছু গুন্ডারা ধরে পেটাচ্ছে। আসলে এইটা হচ্ছে গিয়ে তাদের একটা ট্র্যাডিশন, যেই নতুন মেম্বার হিসেবে জয়েন করবে তাকে সবাই যার যার মতো করে হালকা পাতলা একটু ধোলাই করবে। এখন যখন তাকে ধোলাই করছিল তখন শুরুর দিকে তো মাইকেল তার ছোট ভাইকে সেভ করার অনেক ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর এই মারামারি দেখার পরে সে সহ্য করতে পারছিল না, এই জন্য সে মিথ্যা কথা বলে দেয় যে রিংকন অর্ডার দিয়েছে স্টিভের গায়ে যেন কেউ হাত না তোলে। এটা শোনার পরে সমস্ত গ্যাংস্টার শান্ত হয়ে যায়, কারণ তারা এটা খুব ভালো করে জানে যে যদি এটা সত্যি হয় তাহলে রিংকন তাদের হাত পা কেটে ফেলবে। আর এরপরে ফাইনালি সে তার ভাইকে সেভ করে এই ড্রাগের প্যাকেটটা ডেলিভারি করার জায়গায় তার ভাইকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য চলে আসে। তবে এখানে যখন সে ব্যাগ খোলে তখন সে ভুল করে একটা ড্রাগের প্যাকেট ঘরের মধ্যেই ফেলে দেয়। আর এরপরে যখনই সে বাইরে যাওয়ার ট্রাই করছিল তখন এখানে গ্যাংস্টার চলে আসে, যে কিনা এসেই তাকে বলে যে তোমার সাথে রিংকন একটু মিট করতে চায়, কারণ তুমি এখন পর্যন্ত সেই প্যাকেটটা ডেলিভারি করোনি। এই জন্য তাদের 2 ভাইকে ধরে সে রিংকনের কাছে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে রাস্তায় সে ধরে মাইকেলকে পেটানো শুরু করে, আর সে তাকে বলে যে এখনই তোমার চোখের সামনে আমি তোমার ছোট ভাইকে শ্যুট করে মেরে ফেলবো, পারলে তুমি কিছু করো। আর এমন পরিস্থিতি দেখার পরে মাইকেল কিছুই বুঝতে পারছিল না এখন সে করবেটা কি। এই জন্য সে পালিয়ে যাওয়াটাই সঠিক মনে করে। এই জন্য সে তার ভাইকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এই জন্য গ্যাংস্টার আর তার লোকজনও তাদেরকে ফলো করছিল। আর অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করতে করতে ফাইনালি তারা 2 ভাই চলে আসে ড্যানিয়েলের গাড়ির সামনে, আর তার কাছে সাহায্য চেয়ে তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে গ্যাংস্টার আর তার লোকজন হুন্ডা দিয়ে তাদেরকে ফলো করা শুরু করে, আর বারবার করে তাদের উপরে গুলিও করছিল। তবে ড্যানিয়েল তার ড্রাইভিং স্কিলের সাহায্যে ফাইনালি তাদের দুজনকে দেয়ালের মধ্যে ছাপিয়ে দেয়। তবে এটার জন্য ড্যানিয়েলের গাড়িটাও অলমোস্ট ক্রাশ করেই যাচ্ছিল, এই জন্য ফাইনালি কোনো রকমে তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে এই তাড়াহুড়া করতে গিয়ে মাইকেল আরও একটা ড্রাগের প্যাকেট এই গাড়ির মধ্যেই ফেলে দেয়, যেটা কিনা গাড়ির সাথে পুড়ে ছারকার হয়ে যায়। আর তখন সে ভালো করে চিন্তাভাবনা করে এই ব্যাপারটা বের করে যে যেহেতু 2টা প্যাকেটের মধ্যে একটা প্যাকেট গাড়ির মধ্যে পড়েছে, তার মানে শিওর আরেকটা প্যাকেট তার ঘরের মধ্যে পড়েছে, কারণ ব্যাগটা সে ঘরের মধ্যেই খুলেছিল। আর এদিকে যেহেতু রিংকন বিয়েতে ব্যস্ত ছিল এই জন্য গ্যাংস্টার এসে রিংকনকে খবরটা দেয় যে আসলে তোমার ডেলিভারি ম্যান এই কাজগুলো করছে। এখন এগুলো শোনার পরে রিংকনও প্রচণ্ড রাগ হয়ে যায়, আর সে গ্যাংস্টারকে অর্ডার দিয়ে বলে দেয় যে যত দ্রুত সম্ভব তাদের 2 ভাইকে ধরে জীবিত আমার সামনে নিয়ে আসো। আর এই জন্য গ্যাংস্টার বেরিয়ে যায় তাদেরকে ধরার জন্য। আর তখন এদিকে আমরা দেখতে পারি ড্যানিয়েল তাদের 2 ভাইকে বলে তোমরা দ্রুত শহর ছেড়ে পালিয়ে যাও। তবে মাইকেল কোনোভাবে এটা শুনবে না, কারণ শহর ছেড়ে সে কোনোভাবেই পালাতে চায় না। সে উল্টো বাসায় গিয়ে সেই একটা প্যাকেট নিয়ে এখন পর্যন্ত ডেলিভারিটা করতে চায়। তবে যখন ড্যানিয়েল তাকে বারবার করে না করে তখন মাইকেল তার উপরে প্রচণ্ড রাগ করে, আর উল্টো সে তাকে বলে দেয় যে আমার কাজ আমাকে করতে দাও, আমার কাজের মধ্যে তুমি নাক গলাতে এসো না। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে রিংকনের কাছে স্পাইডার নামের একটা লোক চলে আসে, যে কিনা আজকের টাস্কটা কমপ্লিট না হওয়ার জন্য তার উপরে প্রচণ্ড রাগ হয়েছিল। আর সে তাকে ওয়ার্নিং দিয়ে এইটাও বলে দেয়
যে যদি আজকের প্যাকেট ডেলিভারি না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, এগুলোর টাকা তোমাকেই দিতে হবে। আর এদিকে মাইকেল তার ভাইকে নিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ঘরের মধ্যে চলে আসে, আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি খাটের নিচে তারা সেই প্যাকেটটাকে পেয়ে যায়। তবে তখন এখানে তাদের এই ফ্রেন্ড চলে আসে, যে কিনা বলে যে গ্যাংস্টারের লোকজন বাইরেই দাঁড়িয়ে আছে, সো আমার সাথে তোমরা চলো, যাতে করে তোমাদেরকে একটা সেফ রাস্তা দিয়ে আমরা বের করতে পারি। তবে আমরা দেখতে পারি তাদের এই বন্ধু ছিল গ্যাংস্টারের সাথে মিলিত, এই জন্য ফাইনালি সে তাদেরকে গ্যাংস্টারের হাতে তুলে দেয়। আর ফাইনালি গ্যাংস্টারও তাদের দুজনকে ধরে রিংকনের বাসায় নিয়ে আসে। আর তখন এদিকে যখন ড্যানিয়েল তার বাসায় ব্যাক করে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে গ্যাংস্টার আর তার লোকজন এসে তার শ্বশুর মশাইকে আচ্ছা রকম ধোলাই করে গেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে সে প্রচণ্ড রাগ করে, আর ফাইনালি সে সিদ্ধান্ত নেয় সে গ্যাংস্টার আর তার লোকজন থেকে বদলা নিয়েই ছাড়বে। আর তাছাড়া সেই দুই ভাইকেও সে সেভ করতে চায়, এই জন্য সে দ্রুত বেরিয়ে চলে আসে রিংকনের বাসার সামনে। তবে এখানে দুইটা গুন্ডা তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে আর তাকে প্রায় আধমরাই করে ফেলে। তবে তখনই ড্যানিয়েলের সামনে তার আফগানিস্তানের যুদ্ধের স্মৃতিটা চলে আসে, আর এই জন্য তার প্রচণ্ড রাগ চলে আসে। আর এই রাগের মাথায় সে এখানে একজনকে খুনি করে ফেলে, আর দ্বিতীয় জনকে সে হস্টেজ বানিয়ে সবার সামনে এসে এইটা শো করার ট্রাই করে যে সেও হচ্ছে এফবিআইয়ের একজন লোক। এফবিআইয়ের লোকজন যদিও তাকে চিনতে পারছিল না, তবে যেহেতু এখানে সবাই গান পয়েন্টে করেছে এই জন্য তারাও তাদেরকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে। আসলে ড্যানিয়েল চাইছিল যাতে করে গুন্ডাদের মধ্য থেকেই গোলাগুলি শুরু হয়ে যায়, আর ফাইনালি এই কাজটাই হয়ে যায়। গুন্ডারাই প্রথমে তাদের উপরে গুলি করে, আর এই জন্য এখানে গুলির বৃষ্টি নামা শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি যখন ভেতরে বোম ফাটছিল তখন বাইরেও গোলাগুলি হচ্ছিল। এখন এই ফায়ারিংয়ের মধ্যে এফবিআই এজেন্ট এবং রিংকনের লোকজন সবাই এক এক করে মরছিল। তবে সবচেয়ে দুঃখের যেই ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে রিংকনের বোন বেচারি বিয়ের দিনই এখানে মারা গেল, মানে বাসর রাতের মজাটাই আর পেল না। আর তখন আমরা দেখতে পারি ড্যানিয়েলের পায়েও একটা গুলি লেগেছে, তবে সে কোনো রকমে পায়ে পট্টি বেঁধে সেই দুই ভাইকে সেভ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারা একটা রেলওয়ে ট্র্যাকের কাছে চলে আসে, তবে তখনই সেখানে গ্যাংস্টার চলে আসে যে কিনা এসেই তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে তখন সেখানে রিংকনও চলে আসে যে কিনা গ্যাংস্টারকে না করে তাদের তিনজনের কাউকে শ্যুট করতে। আর এরপর সে মাইকেলকে বলে যে আমি তোমার উপরে প্রচণ্ড রাগ করে আছি, কারণ আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে ধোকা দিবে, আমি তোমাকে সবসময় বিশ্বাস করতাম। আর এগুলো বলার পরে যখনই সে তার উপরে শ্যুট করতে যাচ্ছিল তখন রিংকন চাইতেও কোনোভাবেই মাইকেলকে শ্যুট করে মারতে পারছিল না। এই জন্য সে তাকে বলে যে যাও, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু কখনোই আর আমার সামনে পড়ো না, কারণ আমার সামনে পড়লে কিন্তু তুমি আর বাঁচবে না। তবে যখন মাইকেল চলে যাবে তখনই গ্যাংস্টারের প্রচণ্ড রাগ চলে আসে, কারণ সে কোনোভাবেই মানতে পারছিল না যে রিংকন কেন সবসময় তার প্রতি এত দুর্বল থাকে, রিংকন কেন তাকে বারবার শাস্তি থেকে ফিরিয়ে দেয়, কারণ সে তো তার আপন ভাইও না। অন্যদিকে গ্যাংস্টার হচ্ছে তার আপন চাচাতো ভাই, গ্যাংস্টারের সাথে তো কখনোই এমনটা হয় না। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে গ্যাংস্টার তার ভাই রিংকনকেই শ্যুট করে মেরে ফেলে, কারণ সে সবসময়ই তার পজিশনটাকে চাইতো। আর এরপরে যখন সে মাইকেলকে গান পয়েন্টে নিয়ে শ্যুট করতে যাচ্ছিল তখনই ড্যানিয়েল আবারও দাঁড়া হয়ে যায়, আর সে তাকে টাকায় ভর্তি একটা ব্যাগ দেওয়ার ট্রাই করে। তবে যখন গ্যাংস্টার সেই ব্যাগটা নিয়ে চেক করে তখন সে দেখতে পারে এটা পুরোপুরি খালি পড়ে আছে, এই জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর যখনই সে ড্যানিয়েলকে শ্যুট করে মারতে যাচ্ছিল তখনই তার উপরে কেউ শ্যুট করে তাকে সেখানে মেরে ফেলে। আর আমরা দেখতে পারি এটা আর অন্য কেউ ছিল না, এটা ছিল তাদের সেই বন্ধু, মানে সেই মোটা বন্ধু। এখন মাইকেল আর স্টিভ দুই ভাই নতুন একটা ট্রেনে উঠে নতুন জীবনের সন্ধানের জন্য বেরিয়ে পড়ে। তারা যখন খুবই টেনশনে ছিল তারা কি করবে, কোথায় যাবে, তখনই স্টিভ তার পকেটের মধ্যে হাত দিয়ে একটা টাকার বান্ডেল পেয়ে যায়। আসলে ড্যানিয়েল সেই টাকার বান্ডেলটা চালাকি করে স্টিভের পকেটে ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে তাদের এই ব্যাপারটা একটু সাহায্য হয়, তাদের লাইফের শুরুর দিকে তারা যাতে একটা স্টার্ট পেয়ে যায়। আর এই ব্যাপারটার জন্য তারা খুবই হ্যাপি হয়ে যায়, কারণ তাদের এখন টাকার খুবই দরকার। কিন্তু এত কিছুর মধ্যে আমরা একটা ব্যাপার তো ভুলেই গিয়েছি। বলুন তো কি ভুলে গিয়েছি? যে ড্যানিয়েলের সাথে আসলে কি হয়েছিল। আসলে ড্যানিয়েলের সাথে হয়েছিল এটা, যখন সে যুদ্ধের মধ্যে গোলাগুলি করছিল তখন সে ভুল করে একটা মায়ের থেকে তার ছেলেকে কেড়ে নিয়েছিল, মানে সে তার মায়ের সামনেই ছেলেকে শ্যুট করে মেরে ফেলেছিল, যেই ছেলেটা ছিল সম্পূর্ণ নির্দোষ। এটার জন্য সে পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে তখনই কেউ তার সামনে আরও একটা বম্বিং করে দিয়েছিল, আর এই ডাবল শক্টের জন্য তখন থেকে শুরু করে আজ পর্যন্ত তার মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বেরোয়নি, সে পুরোপুরি বোবা হয়ে গেছে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।